মাত্র ১ কাপ গুঁড়ো দুধ দিয়ে কিন্তু খুব সহজে আপনারা ২০ থেকে ২৫টা গোলাপ জামুন তৈরি করে নিতে পারবেন। চাইলে ৩০টাও কিন্তু বানিয়ে নিতে পারবেন। খুব সহজেই এবং ঝটপট এই গোলাপ জামুনগুলো তৈরি হয়ে যাবে আর এতটাই নরম তুলতুলে হবে যে মুখে দিলেই মিলিয়ে যাবে। একদম তুলোর মতো সফট হবে আর ভেতরে হবে পুরো রসালো। যে একবার খাবে সে কিন্তু কিছুতেই থামবে না, পুরো প্লেট খালি করে দেবে। এতটাই টেস্টি হয় এই গোলাপ জামুনগুলো খেতে। গুঁড়া দুধ দিয়ে গোলাপ জামুন বানাতে গেলে কিন্তু অনেকেরই অনেক রকম অসুবিধা হয়। হয়তো ভাজতে গিয়ে গোলাপ জামুনগুলো ফেটে যায় বা শিরায় দিলে শিরাটা ভালো করে সোক করে না, একদম শক্ত হয়ে থাকে। কিন্তু আজকে আমি আপনাদের সাথে একদম পারফেক্ট আর সহজ রেসিপি শেয়ার করব, যেটা একবার ট্রাই করলে প্রথমবারেই কিন্তু আপনারাও ঠিক এতটাই সফট নরম তুলতুলে গোলাপ জামুন তৈরি করে নিতে পারবেন। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করি আজকের এই গোলাপ জামুন মিষ্টির রেসিপি। তো গোলাপ জামুন মিষ্টির জন্য প্রথমে আমরা শিরাটা তৈরি করে নেব। তার জন্য একটা বড় পাত্রে আমি মেজারিং কাপে মেপে ১ কাপ চিনি নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো বাটি বা চায়ের কাপে মেপে কিন্তু উপকরণগুলো নিয়ে নিতে পারবেন। এখন যতটা চিনি দিয়েছি ঠিক ততটাই এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, মানে ১ কাপ চিনির জন্য ১ কাপ জল নিতে হবে। এই মাপটা একটু খেয়াল রাখবেন। এর সাথে আমি ২টো এলাচ দিয়ে দিচ্ছি, মাঝখান দিয়ে ফাটিয়ে নিয়েছি, আর সামান্য একটু কেশর দিয়ে দিচ্ছি, মানে ৬-৭টা কেশর দিয়ে দিচ্ছি এর মধ্যে। এতে খুব সুন্দর কালারও আসবে শিরাটার মধ্যে আর তার সাথে ফ্লেভারটাও ভালো আসবে। তো এখন একদম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেও অনবরত নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নিতে হবে। এখানে বলে দিই, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে কিন্তু চিনিটা গলাতে যাবেন না, তাহলে শিরাটা আগেই ঘন হয়ে যাবে আর এতে করে কিন্তু মিষ্টিগুলো শিরাটা টানবে না। তো গোলাপ জামুনের জন্য আমাদের একদম পাতলা শিরা দরকার। তো এখানে দেখুন চিনিটা একদম মিশে গেছে। তো এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেই আমি শিরাটাকে ফুটতে দেব, জাস্ট ২ থেকে ৩ মিনিটের জন্য। খুব বেশি টাইম কিন্তু শিরাটাকে জাল করতে যাবেন না, তাতেও কিন্তু শিরাটা ঘন হয়ে যাবে। তো যখন দেখবেন যে ২ থেকে ৩ মিনিট হয়ে গেছে, হাতে নিয়ে একটু চেক করে নেবেন, আর দুটো আঙুলের মাঝে নিলে দেখবেন একটু তেলতেলে মনে হবে, একদম হালকা চিপচিপে মনে হবে, মানে হালকা আঠালো। তখন বুঝবেন যে শিরাটা একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন আর শিরাটাকে অবশ্যই ঢাকা দিয়ে সাইডে রেখে দেবেন। তো এখানে শিরাটা রেডি, এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখন আমরা গোলাপ জামুন মিষ্টির জন্য ডোটা তৈরি করে নেব। তো তার জন্য একটা ফ্রাই প্যানে আমি 1/2 কাপ দুধ নিয়ে নিচ্ছি। এখানে মেজারিং কাপে মেপে নিচ্ছি। আমি আবারও বলে দিচ্ছি, আপনারা যে বাটিতে মেপে চিনিটা নেবেন শিরা বানানোর জন্য, সে বাটির অর্ধেক বাটি মানে হাফ বাটি দুধ নিয়ে নেবেন, ঠিক আছে? এখানে আগে থেকে জাল করা আমি দুধ নিয়েছি, তরল দুধ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ কাপ গুঁড়া দুধ। আমি এখানে আমুল ব্র্যান্ডের গুঁড়া দুধটা ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ দিয়ে আর কি এই গোলাপ জামুন মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। তো গ্যাসটা কিন্তু আমি এখনও অন করিনি। প্রথমে দুধের সাথে মানে লিকুইড দুধের সাথে গুঁড়া দুধটাকে ভালো করে মিশিয়ে নেব, তারপর গ্যাসের ফ্লেমটা অন করব। কারণ প্রথমে গ্যাসের ফ্লেমটা অন করে দিলে গুঁড়া দুধটা কিন্তু একদম দলা পেকে যাবে, পরে মিশানো খুব মুশকিল হয়ে যাবে। তো এই যে দেখুন এখানে আমি ভালো করে কিন্তু দুধটাকে মিশিয়ে নিয়েছি। তো এখন গ্যাসের ফ্লেমটা করে দেব অন, আর একদম লো ফ্লেমে কিন্তু আমাদের এটাকে কুক করতে হবে। গ্যাসের ফ্লেম একটুও বাড়াতে যাবেন না, কারণ গুঁড়া দুধ দেওয়া আছে, খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, একদম তলায় লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। তো এখানে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে এটাকে আমাদের মেশাতে হবে। তো এখানে দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ১ চামচের মতো ঘি। খুব বেশি কিন্তু ঘি দেওয়ার দরকার নেই, আপনারা চাইলে কিন্তু সাদা তেলও দিয়ে দিতে পারেন। তো ঘিটা দিলে কি হয়, মিষ্টিটার মধ্যে টেস্টটাই আলাদা আসে। তো অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে ঘিটাকেও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর অনবরত কিন্তু নাড়াচাড়া করছি। তো কিছুক্ষণের মধ্যেই দেখবেন ঠিক এরকম ঘন হতে শুরু করে দেবে মিষ্টির আর কি ডোটা, গুঁড়া দুধের মিশ্রণটা। তো কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করবেন, দেখবেন আস্তে আস্তে কি হবে, এই ডোটা প্যান থেকে ছেড়ে আসবে। দেখুন ঠিক এরকমভাবে কিন্তু প্যান থেকে ছেড়ে আসবে, একদম একটা প্রপার ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। তো এখানে অনবরত নাড়তে নাড়তে আমি ডোয়ের মতো তৈরি করে নিয়েছি, আর এটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন যে একদম সফট একটা ডো তৈরি হয়েছে। খুব বেশি সময় কিন্তু এটাকে কুক করা যাবে না। যখন দেখবেন যে পুরোটা একবারে একসাথে হয়ে গেছে, স্প্যাচুলা থেকেও ছেড়ে গেছে, প্যান থেকেও ছেড়ে গেছে, তখন একটা আলাদা পাত্রে এই মিশ্রণটাকে নামিয়ে নিতে হবে। খুব বেশি শক্ত করে কিন্তু ডোটা বানাতে যাবেন না, তাহলে মিষ্টিগুলোও কিন্তু শক্ত হয়ে যাবে। তো এখন এই মিশ্রণটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব, আর যখন দেখবেন যে একদম পুরো ঠান্ডা হয়ে গেছে
গেছে তখন হাত দিয়ে এভাবে হালকাভাবে এটাকে একটু ম্যাশ করে নেব, মানে মিশিয়ে নেব। একদম জোরে জোরে রাফলি এই কাজটা করতে যাবে না, একদম হালকা হাতে আস্তে আস্তে এটাকে একটু ম্যাশ করে নেবেন, কারণ ঠান্ডা হলে না গুঁড়া দুধটা একটু শক্ত হয়ে যায়। তো এভাবে হাত দিয়ে একটু আস্তে আস্তে মিক্স করে নিলেই দেখবেন একটা সফট ডো হয়ে যাবে, ঠিক আছে, ঠিক এরকম। তো এখন আমরা এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন বেকিং পাউডার। খেয়াল রাখবেন বেকিং সোডা না, বেকিং পাউডার কিন্তু আমাদের দিতে হবে, ঠিক আছে। তো এখানে আমি নর্মাল চামচ দিয়েও আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেটা ছোট চামচ হয় আমাদের, তো সেটা দিয়ে আমি আপনাদের মাপটা দেখিয়ে দিলাম। 1/4 টিস্পুন বেকিং পাউডার, আর তার সাথে 1 চামচ কিন্তু আমি আটা দিয়েছি, ঠিক আছে, পুরো ভর্তি 1 চামচ আটা দিয়েছি। আপনারা চাইলে ময়দাটাও দিতে পারেন, যেটা খুশি। তো এখন সামান্য একটু জল দিয়ে বেকিং পাউডারটা আর আটাটা মিশিয়ে নিয়ে এখন সব কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে আমাদের। আটাটা দেওয়াতে কি হবে, মিষ্টিটা ফেটে যাওয়ার কোনো চান্স নেই। তেলে দেওয়ার পরে খুব সুন্দর একটা বাইন্ডিংয়ের কাজ করবে। আর আমরা বেকিং পাউডারটা দিয়েছি যাতে মিষ্টিটা একটু ফুলেও যায়, ঠিক আছে। তো এখন দেখুন সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, আর একটা পারফেক্ট ডো আমাদের কিন্তু গোলাপ জামুনের জন্য রেডি হয়ে গেছে। তো এখন দেরি না করে ঝটপট মিষ্টিগুলো শেপ দিয়ে নেব। তার জন্য কিছুটা পরিমাণ ডো নিয়ে আমি ছোট ছোট করে গোলাপ জামুনগুলো আজকে বানাচ্ছি। তো বলতে পারেন আমি মিনি গোলাপ জামুন বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো সাইজের আপনাদের পছন্দ মতো গোলাপ জামুনগুলো বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি সবগুলো লিচি আর কি কেটে নিয়েছি। তো আমি আপনাদের একটা শেপ করে দেখাচ্ছি, একদম পারফেক্ট গোল রাউন্ড শেপ তৈরি হয়ে যাবে, কোনো রকম ক্র্যাক থাকবে না, জাস্ট ডোটা সফট রাখতে হবে, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। তো সবগুলো আমি লেচি এভাবে আমি গোল শেপ করে নিচ্ছি, আর মোটামুটি এখানে 25টার মতো তৈরি হয়েছে। আপনারা চাইলে কিন্তু একটু ছোট করে বানালে 30টা অনায়াসে হয়ে যাবে। তো এখন এই গোলাপ জামুন মিষ্টিগুলোকে আমরা ভেজে নেব। আপনারা যদি প্রথমবার এই মিষ্টিটা ট্রাই করতে যান তাহলে বলবো যে একটা ডো নিয়ে, মানে একটা মিষ্টি নিয়ে একদম হালকা গরম তেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে কুক করে দেখবেন। যদি দেখছেন যে মিষ্টিটা ফেটে যাচ্ছে তাহলে সামান্য একটু ময়দা বা আটা ডোটার মধ্যে মিশিয়ে আবারও মেখে নেবেন, ঠিক আছে। আর যদি দেখছেন যে না ফেটে যায়নি, একদম পারফেক্ট আছে, তো সবগুলো মিষ্টি ভেজে নেবেন। তো এখানে আমার ডোটা একদম পারফেক্ট ছিল, আমি দেরি না করে ঝটপট সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি একবারে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর দেওয়ার পর কিন্তু কোনো রকম হাতা খুন্তি লাগানো যাবে না, জাস্ট এভাবে প্যানটাকে জাস্ট নাড়াতে হবে, ঠিক আছে। কোনো রকম টাচ করবেন না, দেখবেন খুব সহজে আস্তে আস্তে মানে গোলাপ জামুন মিষ্টিগুলো ফুলতে শুরু করবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে, ঠিক আছে, প্রথম অবস্থায়। আমি কিন্তু এখানে কোনো রকম হাতা বা খুন্তি লাগাইনি, কিন্তু গোলাপ জামুন মিষ্টিগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে। আর যখন দেখবেন যে ঠিক এরকম গোল্ডেন একটা কালার চলে এসেছে, তখন হাতা বা খুন্তি যেটা খুশি আপনারা দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেবেন। আর যতক্ষণ না এরকম পারফেক্ট কালার আসছে নাড়াচাড়া কিন্তু করতেই থাকতে হবে, তাহলে সব দিক দিয়ে একদম সমান কালার আসবে। তো এই যে দেখুন এখানে মিষ্টিগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে, একদম পারফেক্ট যে গোলাপ জামুনের কালার সেটা চলে এসেছে। আর একটাও মিষ্টি কিন্তু ফেটে যায়নি, আপনারা দেখেই বুঝতে পারছেন, একদম সাইজের ডাবল হয়ে গেছে অলরেডি। এগুলো শিরা টেনে আরও কিন্তু ফুলে যাবে। তো এখন সবগুলো মিষ্টি আমি শিরা মানে তেল থেকে ঝরিয়ে তুলে নিচ্ছি, তেল ঝরিয়ে। আর সাথে সাথে কিন্তু আমাদের শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। শিরাটা থাকবে হালকা গরম, এর জন্য ঢাকা দিয়ে রাখতে বলেছিলাম, যে ঢাকা দিয়ে রাখবেন, হালকা গরম থাকবে। আর মিষ্টিগুলো হবে পুরো গরম। এখন দেওয়ার পর মিষ্টিগুলো এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব, আর এভাবেই রেখে দেব 1 ঘন্টার জন্য। কোনো রকম জাল করার দরকার নেই, কিচ্ছু না, জাস্ট এভাবেই 1 ঘন্টার জন্য রেখে দেবেন। আমি মাত্র 45 মিনিটের মতো হয়তো রেখেছিলাম, আর মিষ্টিগুলো কিন্তু পুরো রস টেনে নিয়েছিল, একদম কি বলবো ফুলে ডাবল হয়ে গেছে, তার সাথে একদম সফট নরম তুলতুলে হয়ে গিয়েছিল। এই মিষ্টিগুলো 1 ঘন্টা রেস্টে রেখে দিলে তো খুবই ভালো। আর যদি ওয়েট করতে না পারেন, মনে হচ্ছে যে টেস্ট করতে হবে, জাস্ট 35 থেকে 40 মিনিট রেখে দেবেন, তাতেই যথেষ্ট। একদম পুরো রস টেনে নেবে মিষ্টিগুলো। তো এখানে মিষ্টিগুলো কিন্তু রেডি, আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই যে দেখুন একদম পারফেক্ট গোলাপ জামুন তৈরি হয়েছে কিনা আপনারা নিজেরাই বলুন। পারফেক্ট কালার চলে এসেছে, তার সাথে ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে রস ঢুকে গেছে, এতটা সফট হয়েছে। আমি আপনাদের কেটে দেখাচ্ছি, আপনারা দেখেই হয়তো বুঝতে পারলেন, একদম স্মুথলি কেটে গেল মিষ্টিটা, আর পুরো ভেতরটা কিন্তু রসে ভর্তি। তো যখনই মিষ্টি খেতে মন চাইবে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে কিন্তু 25টা থেকে 30টা গোলাপ জামুন মিষ্টি খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন। কোনো রকম কোনো কিছু ওয়েস্ট হবে না, একদম পারফেক্ট তৈরি হবে। আর বিশ্বাস করুন মিষ্টিগুলো এতটাই সফট হয় যে হাত দিয়ে একটু জোরে প্রেস করলেই একদম
দুভাগে ভাগ হয়ে যাবে, এতটাই নরম তুলতুলে হবে। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।